আমার রেসিপি দেখো, আমি একটা মিষ্টি তৈরি করছি পাউরুটি দিয়ে। 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো আমি এই কড়াইয়ে ঘি দেব, দিয়ে ভেজে নেব। তোমরা তেল দিয়েও চাইলে ভাজতে পারো। পাউরুটিগুলো অনেক বড় সেহেতু আমি একটু কেটে নেব, কেটে নিয়ে ভাজবো। এটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, পাউরুটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দেবো আমি পাউরুটিগুলো। এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আমি 1 বাটি চিনি, 1 বাটি থেকে একটু কম দিয়ে দিলাম। এখন এটা আমি হাত দেবো না, এটা হচ্ছে ক্যারামেল তৈরি করছি। এটা চিনিটা গলতে দেবো আমি। দেখো, চিনিটা গলতে আরম্ভ করেছে। একটু নাড়িয়ে দেবো, নাহলে জ্বলে যাবে নিচে থেকে। দেখো, এই পাউরুটিগুলো আমি এবার এর মধ্যে টুকরো করে দিয়ে পেস্ট করে নেব। চিনিটা গলে গেছে, এবার একটু নাড়াতে হবে। আমি আঁচটা কম করে রেখেই করছি এটা। ক্যারামেলটা দেখো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এই 1 বাটি দুধ দিয়ে দেবো। এটা দলা পেকে গেছে, ভয়ের কোনো কারণ নেই, এটা আপনি আপ গলে যাবে, কিন্তু এটা নাড়াতে হবে। দেখো, দুধ আর ক্যারামেল খুব সুন্দরভাবে মিশে গেছে। এইবার যে আমি পাউরুটির পেস্টটা তৈরি করলাম ভেজে নিয়ে, এইটা এবার আমি দিয়ে দেব।
ভালো করে এখন এইভাবে আমি এটা নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব। দেখ, এইভাবে এটা এখন আমি রান্না করে নেব যতক্ষণ না প্যান থেকে উঠে আসছে, মানে প্যান যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি এটাকে রান্না করব। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। হয়ে গেছে রান্নাটা, আমি এবার নামিয়ে ফেলবো। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এটা আমি ছড়িয়ে দেব। এইভাবে এটাকে সেট করে নেব আগে। দেখো, আমি এর উপরে চাঁদি পেপার লাগিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে এবার আমি এটা ঠান্ডা হতে দেবো 1 থেকে 2 ঘন্টা পর নিয়ে এলাম এটা। এবার এইভাবে আমি কেটে নেব। এইভাবে সমস্ত আমি কেটে নেব। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।